আসসালামু আলাইকুম। এখন থেকে চিন্তা করেছি প্রতিদিন একটা হলো আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করব। তো আমার এই রান্নার ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেন আমি আপনাদের সাথে প্রতিদিন একটা হলো রান্নার ভিডিও শেয়ার করব সেটা ভিডিওর লাস্টে বলে দিব। পুরো ভিডিওটা দেখেন। আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করব, তো কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ বাটা আর সরষা বাটা, সাথে জিরা বাটা। আর এটা কিন্তু একদম আমি পাটায় বেটে নিয়েছি শুকনা মরিচ, নিয়েছি হলুদের গুঁড়া, আর এখানে আছে একশ সরষের তেল। এটা আমার গ্রাম থেকে আনা একদম খাঁটি সরষের তেল। আমার আব্বা নিজে ভাঙাইছেন নিজেদের সরষের থেকে। আর এখানে এখন দিয়ে দেবো আমি সরষের তেল। আর এই সরষের তেলটা এত ঘন আর এত ঝাঁঝালো, বিশ্বাস করবেন নিজেদের যে হাতের তেল এটা আসলে বোঝাই যায়। এত ঘনত্বটা এত পরিমাণে, আর হলো আপনার অনেক ঝাঁঝালো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটু সয়াবিন তেল মিক্সড করেছি, কারণ যেন ব্যালেন্সটা আসে, কারণ যেহেতু সরষের তেলটা অনেক ঝাঁঝালো এই জন্য। তো এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচের ঝালটা একটু বাড়ায়া দেবো, শুকনো মরিচের ঝালটা একটু কমায়া দেবো। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ কিন্তু কাটাও দিয়েছি আর পেঁয়াজ বাটাও দেবো। সাথে দিয়ে দিলাম সরষা বাটা আর জিরা বাটা, জিরাটা কাঁচা জিরা বেটে তারপরে দিয়েছি, আর ওইটার টেস্টটা আরও বেশি ভালো আসে। আর এখানে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এটাকে লবণ দিয়ে তারপরে একদম হাতে ভালো করে মেখে নিব, কসলায় কসলায় মেখে নিব, আমাদের ভাষা আর কি যেটা বলে, একদম কসলিয়ে কসলিয়ে মেখে নিব। তারপরে উপর দিয়ে মাছগুলো দিয়ে আবার মাছ দিয়েও ভালো করে একদম হাতে ভালো করে মেখে নিব, মেখে তারপরে পানি দিয়ে দিব। আর অনেকে ইলিশ মাছের ঝোল পছন্দ করে, আবার অনেকে মাখো মাখো পছন্দ করে। তো এইটা যে যেভাবে খেতে চান না কেন ওইভাবে করে পানির পরিমাণটা বাড়ায় দিবেন কিংবা কমায় দিবেন। যারা ঝোল কম পছন্দ করেন পানিটা কমায় দিবেন, আর যারা ঝোল বেশি পছন্দ করেন তারা একটু পানিটা বাড়ায় দিবেন, তাহলেই হয়ে যাবে। আর যেই মশলা দিয়েছি এইভাবে এইরকম মশলা দিয়ে রান্না করবেন, কারণ তাহলে কি হবে, খেতে বেশি ভালো লাগবে। আর ইলিশ মাছে কিন্তু এক্সট্রা কোনো মশলা দিলে কিন্তু ওইটা খেতে বেশি ভালো হয় না, কারণ আদা বাটা রসুন বাটা এইগুলা কিন্তু স্মেল ইলিশের যে মেন ঘ্রাণ এটা নষ্ট করে ফেলে। একটু জিরা বাটা দিবেন আর সরষা বাটা, কিংবা আপনারা যেভাবে খেতে চান না কেন কম মশলা দিয়ে রান্না করলে ইলিশের যে অরিজিনাল টেস্ট এটা পাওয়া যায়। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো এই যে এখানে আমি পরে দেখাইতে পারি নাই ব্যস্ততার কারণে, তো আমার রান্না শেষ। আর এটা কিন্তু এই যে আমি একটু মাখো মাখো ঝোল রেখেছি, এটা খেতে বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর আমার রান্না যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। কেন আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব, কারণ আমার রান্না কম বেশি এই পর্যন্ত যারা খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলেছে যে আমার রান্না নাকি অনেক মজা হয়। এই জন্য চিন্তা করলাম যে এত মজাই যেহেতু হয় তো আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করি।